বাবা গো সর্প, তোমায় যে একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে মা? চম্পকনগরীর অধিপতি চাঁদ সদাগর তার সত্যম ছেলে লক্ষ্মীন্দর তোমাকে যে তাকে ওই সুন্দর সঞ্চয়তে প্রবেশ করে দংশন করতে হবে বাবা। কি বলছো মা গো? হে বাবা, আমি তাকে কি করে দংশন করব মা? আমার যে কল্পনা যেমন তেমন, শেষ তার সঞ্চার পথে আমার যে পিছনে লিস্টে প্রবেশ হবে না মা। যেই রাস্তা দিয়ে এসেছো তুমি সেই রাস্তা দিয়ে চলে যাও, তাহলে এই মর্তদামের সাধু বৈষ্ণবরা যদি তোকে দেখতে পায় তোর চামড়া ছড়ে বাজাবে খোঁজ। বাবা ঢোড়া সর্প, তোমায় ডাকার কারণ রয়েছে বাবা। চম্পকনগরীর অধিপতি চাঁদ সদাগর সে যে আমার সাথে ভীষণ বাদ লেগেছে বাবা, তাই তুমি একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে মা? এই মুহূর্তে ছুটে যাও তুমি ওই চম্পকনগরী সাঁওতালি পর্বতে, সেখানে ওই লড় বাসার ঘরে রয়েছে লক্ষ্মীন্দর, তাকে গিয়ে দংশন করো বাবা। কি বলছো মা? হে বাবা ঢোড়া সর্প, আমি তাকে কি করে দংশন করব মা? আমার মুখে যে বিষ নেই মা গো। আমি তোমায় 3 তোলা বিষ দিলাম বাবা। আমার যে 3 তোলা বিষ হবে না মা। 5 তোলা দিলাম। আমার যে 5 তোলা বিষ হবে না মা। জারি জারি ঢোড়া সর্প, তোমায় দিলাম বর 7 তোলা বিষ দিলাম তোমার জিভারি উপর। এবার ছুটে যাও বাবা। এই 7 তোলা বিষ নিয়ে ছুটে চললাম ওই চম্পকের দিকে মা। তথাস্তু বাবা। এই তো আমি ঢোড়া সর্পকে পাঠিয়েছি ওই লক্ষ্মীন্দরকে দংশন করবার জন্য। না, আমি এখন কি করব? নিদ্রা নিতে স্মরণ করে নিজেই ছুটে যাব ওই সাঁওতালি পর্বতে। জানি না আজ আমার বেহুলা কতগুলো অন্ন আর ব্যঞ্জন রান্না করছে, এই পর্যন্ত বেহুলার অন্ন রান্না হলো না। আমি কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি বেহুলা কতক্ষণে আমার কাছে অন্ন ব্যঞ্জন নিয়ে ফিরে আসে। আরে কি মায়াতে আসে নিদ্রা দেবী গো, মনির রানী দেবী আরে আরে এই বলিয়া কোথা দেবী কি কর্ম করিল, আরে চম্পরাতে যাওয়ার জন্য সায়ন করিল।
আমার স্বামী যে ঘুমিয়ে গেছে, কিন্তু আমি তাকে জাগাবো কি করে ডাকবো? ওই এখন প্রভু বিবাহ করিয়া। বিবাহ করিয়া কেমনই ডাকিব আমি তোমায়, কি নাম ধরিয়া? ওই ডাকায় ওঠালে প্রভু হে বলবি ডাকর গালি। ডাকায় ওঠালে প্রভু হে বলবি ডাকর গালি। উঠাতে গেলে হে মানুষ বলবে আমায় ডাঙ্গর গালি, আর যদি হেডলাতে উঠাতে যায় মানুষ বলবে আমায় স্বামী মারি। হে না গো প্রভু না, আমি এইভাবে তোমায় ডাকাতে পারবো না, কিন্তু তোমাকে জাগার আমি একটা উপায় খুঁজে পেয়েছি। ওই চন্দন ঘষিয়ায় মই কটরাই ভরা আমি আমার স্বামীকে জাগাতে পারলাম না। অনেক রাত হয়েছে, হয়তো আমার এই অন্ন আনতে গিয়ে অনেক দেরি হয়েছে, তাই তো আমার স্বামী আজ ঘুমিয়ে পড়েছে, খাওয়াতে পারলাম না। না, সকাল হবে, যখন আমার স্বামী জাগবে তখন এই অন্ন আমি আমার স্বামীকে খাবো। কিন্তু রাত, আমার চোখে যে ঘুম চলে এসেছে, আমি যে ঘুমে জ্বালা সহ্য করতে পারছি না। আমার শ্বশুর বাবা বলেছিল, ওগো বৌমা, আজকে রাত শুধু কাল রাত আমার সন্তানকে নিয়ে সারা রাত ধরে জেগে থাকবে। জানি না ঠাকুর, আজ আমার ভাগ্যে লেখা কি আছে। একদিকে আমার শ্বশুরের অনুরোধ, আর একদিকে আমার চোখের ঘুম। না না, আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, রাতও বেশি নেই, হয়তো অল্পটুকু রাতে আমি ঘুমালে কিছু হবে না। কিন্তু ওগো চম্পলাবাসীরা, জানি না আজ আমার ভাগ্যের লেখা কি আছে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাই শুধু নিজের পুত্রবধূ হিসেবে আমায় ক্ষমা করে দিও।
পদ্মা দেবী গো মমন দেবী আরে আমার আরো সন্তান রয়েছে, তাকে আমি স্মরণ করব। কোথায় কাল নাগিনী? আরে নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল। আরে আইলো শরণে নাগিনী আইলো শরণে। আরে প্রণাম করিল গিয়া পদ্মার চরণে। আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? যাও, ওই লোহার বাসর ঘরে রয়েছে সুতার সঞ্চার, ওই সুতার সঞ্চার দিয়ে প্রবেশ করো। আরে নিজ হাতে মায়া দেবী সাপিনীকে ধরে। আরে প্রবেশ করিল গিয়া মন্দিরের ভিতরে। আরে পাড়ার রূপ দেখে ঝুরে দুই নয়ন। আরে কেমন দোষী বই আমি দুর্লভ লক্ষ্মীধর। আরে এই বলিয়া নাগিনী যে কাঁদিতে লাগিল। আরে নাগিনীর কান্না তখন মনসা শুনিল। নাগিনী, হে কি আজ তুমি নয়ন ভরে কাঁদছো কেন? কেঁদো না নাগিনী, কেঁদো না। এই লক্ষ্মীন্দরকে দেখে আমার বড় মায়া হয়, কিন্তু কি করব নাগিনী? এই লক্ষ্মীন্দরকে আজকে যদি মারতে না পারি, তাহলে যে এই বিশ্ববাজারে আমার পুজোর প্রচার হবে না। মুছে ফেলো তোমার নয়নের জল, এই প্রতিশোধের কথা মনে করি দর্শন করো। আরে রয়া দেশে তখন উঠে জলে। আরে প্রবেশ করিল গিয়া পাড়ার বলতলে। আরে পাড়ার পদাতলে শুইয়া রইল। আরে হিংসা বুঝিবারে বালা লাথি দিল শিরে।
সে কি আমার পে রক্ত? এই রক্ত কোথা থেকে গেল? না না না, এই মেন্ডেন আসলে সুতা সংসার কি করে প্রবেশ করে পদ্মার কাল 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 পিতা মাতা তোমার কথা শিখে এসো। আমাকে কাল নাগাদ দর্শন করছে কাকামণি, পিতা মাতা বেহুলা। তুমি একবার জেগে উঠো বেহুলা, আমাকে কাল নাগাদ দর্শন করছে বেহুলা। তুমি একবার জেগে উঠো বেহুলা, বেহুলা। এবার উঠো ও বেহুলা, তুলো ডাকো পারো মোর বাপ মারে। ওরে উঠো বেহুলা, তুলো গাও, ডাকো পারো মোর বাপ মারে। ও কি বেহুলা রে, বাবা হসিলে যদি বাজে মোর প্রাণ। বিষের জ্বালা প্রাণ যাবে সকালে বেলা। আরে সহ্য না হয় মোর বিষের জ্বালা প্রাণ যাবে সকাল বেলা। ও কি বেহুলা রে, বিষের জ্বালা আর বেহুলা, পিতা ধরি আইনে চলের ঝাড়ি রে। ও কি বেহুলা রে, জল খাইলে বাজে মোর প্রাণ। কি স্বপ্ন দেখলাম আমি? এক চোখে নিদ্রা আমার, আরেক চোখে নাই। আজিকা রাত্রি যা করে গোসাই, থেকে থেকে কেঁপে ওঠে আমার বাজনের রোল। ওগো স্বামী, আজ আমি স্বপ্ন দেখেছি তুমি মোরা, আমি সতী, আমরা দুজনে করি গন্ডগোল। এ হতে পারে না। আমরা প্রভু জানো প্রভু, আমি দুঃস্বপ্ন দেখেছি। শুনবে আমরা নাকি ওগো কথা বলো, দেখো আমি তোমার বিপুলে এসেছি, কথা বলবে না? হে হে যে শুনছো, কথা বলো না, আমি তোমার বিপুলা। এই প্রভু
তুমি আমার স্বপ্নকে সত্যি করে দিতে পারো না, আমায় ছেড়ে যেতে পারো না, তুমি তুমি আমায় একা করে দিতে পারো না।